রিসেন্টলি আমার বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমাদের হিমাচলে ঘুরতে নিয়ে গিয়েছিল। হিমাচল কিন্তু আমরা নিজেরাই গাড়ি হায়ার করে ঘুরেছি, কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে করিনি। প্রথমে দমদম এয়ারপোর্ট থেকে চলে আসি চণ্ডীগড় এয়ারপোর্ট এবং সেখান থেকে আমরা আমাদের রিজার্ভ করা গাড়ি ধরে চলে আসি কাসল। কাসল হলো হিমাচল রাজ্যের কুল্লু জেলার একটি গ্রাম, যা পার্বতী উপত্যকায় পার্বতী নদীর তীরে অবস্থিত। সম্পূর্ণ গ্রামটাই কিন্তু পার্বতী নদীর ধার ঘেঁষে গড়ে উঠেছে, তাই নদীর ধারে থাকার একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কাসল ঢুকতেই আমরা আলোহা রিভার সাইড নামে একটি রিসর্টের সন্ধান পাই এবং জানতে পারি যে এদের কিন্তু রিভার সাইড টেন্টের সুবিধা রয়েছে। তাই আর একটুও না ভেবে তৎক্ষণাৎ ডিসাইড করলাম যে আজ রাতটা আমরা নদীর ধারে টেন্টেই কাটাবো। আর এটাই ছিল আমাদের ফার্স্ট অ্যান্ড এভার এক্সপিরিয়েন্স টেন্টে থাকার, কারণ পুরোটাই ছিল একটু অন্যরকম। হোটেলের ঘরে যেমন থাকে সেরকম সবটাই ছিল বেশ সুন্দর, কিন্তু সবটাই কেমন নড়বড়ে। আর টেন্টের ঠিক বাইরেই ছিল দেখুন অপরূপ সুন্দর সেই পার্বতী নদী। সারাদিন নদীর ধারে বসে নদী আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের সারাটা দিন যে কীভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এদের একটি নিজস্ব ক্যাফেও ছিল, যা ছিল অত্যন্ত সুন্দরভাবে সাজানো। এখানেই আমরা লাঞ্চ থেকে শুরু করে ডিনার এবং আমার রাতের বার্থডে পার্টিটাও সেলিব্রেট করেছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটু নদীর ধারটা এনজয় করলাম এবং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে চেক আউট করে। রাস্তার বাম দিকে পুরোটাই পার্বতী নদীর ধার ধরে আমরা এগিয়ে গেলাম মানিকারানের দিকে এবং সেখানে হট ওয়াটার স্প্রিং দেখলাম এবং গুরুদুয়ারাতে মাথা ঠেকার পর আমরা পৌঁছলাম কাসল নেচার পার্কে। এখানকার সৌন্দর্য তো বলার ঊর্ধ্বে। পাহাড়ের কোলে সবুজে ঘেরা এই পার্কে বাচ্চাদের বিভিন্ন রাইডসের সাথে সাথে ঠিক একটি পজিটিভ মেসেজও রয়েছে যে গাছ কাটবেন না, গাছ লাগান, প্রাণ বাঁচান। তাছাড়া এর সাথে সাথে রয়েছে এই পার্ক থেকে পার্বতী নদীর একটি অসম্ভব সুন্দর ভিউ। এটা যদি না দেখতাম তাহলে মনে হয় একটা বিরাট জিনিস আমরা মিস করে ফেলতাম। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন সুন্দর লাগছে জায়গাটা। তারপর এখানে আমরা বিভিন্ন মেমোরেবল ফটোশ্যুট করলাম এখানকার লোকাল ড্রেস পরে এবং সব শেষে পৌঁছে গেলাম মানালিতে। ফর মোর ডিটেলস যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।